আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকল ভালো আছেন। তো আজকে একটা ভিডিও বানাইলাম দেশি মুরগির খাবার তৈরি করবো আজকে। তো আমি খাবারের মাঝে কি কি ইউজ করি তো আমি আপনারা দেখানোর চেষ্টা করলাম। তো দেখতে পাচ্ছেন সর্বপ্রথম ধানের গুঁড়া। তো আমরা এই গুঁড়া কই, অনেকে কুড়া কয়, ধানের কুড়া। তো ভালোভাবে এরকম একটু ছিটাইয়া এরপরে এখন দিব আপনার বুসি। তো চিকন বুসি, যেটা মুরগের চিকন বুসি ভালো খায়, চিকন বুসি বুসি দিতেছি এখন। তো আপনার বর্তমান বাজারে খানির দাম অনেক বেশি, তো নিজে তৈরি কইরা খানি খাওয়াইলে একটু কম হয়। এই জন্য আমি ঘরে খানি বানাইতেছি ওই যে বুসিটা। তো সর্বপ্রথম গুঁড়া বুসি দেওয়ার কারণ হলো পরবর্তীতে যে আরও কিছু খানি আছে, এগুলা ভুট্টা ভাঙ্গা আছে, তারপরে আপনার কুইদ আছে, চাউলের কুইদ, যেটা বিলে আমার দ্বারা দেখো কিতা করার। তো এখন সরিষার খৈল, ওই যে সরিষার খৈল দিতেছি। তো এইগুলা গুঁড়ার বুসি নিচে দিলে তখন বাড়ি খাবারটা উপরে থাকবো, এলে এগুলো আগে দিছি। দিলাম খৈল, দিলাম সরিষার খৈল। আপনার এখানেও চাইলে আপনার সয়াবিন ইউজ করতে পারবা। তো সয়াবিন তো আমাদের এলাকাত খুবই কম, ওগুলা পাওয়া যায় না। তো সয়াবিন দিলে আবার অনেক ভালো হইব, প্রোটিন বেশি থাকে। তো আমি বেশিরভাগ সময় আমার দেশি মুরগির আমি খানি বানাই খাওয়াই এগুলা। তো একটু মানে বানায় খাওয়াইলে দেখা গেছে কিছু কমে খাওয়ানি যায়। তো কিছু কুইদ দিতে আছে, চাউলের কুইদ। তো আমার কাছে আসলে অল্প কুইদ আছে, বেশি কুইদ নাই, এলে একটু কম দিতেছি। আপনারা চাইলে একটু বাড়াই দিলে ভালো হইব। তো যাতে ভালো থেকে মিক্স হয়, এর জন্য আমি চারিদিকে ছিটিয়ে নিতেছি। আপনার আমি এটা মাঝে ইউজ করবো আরও খালি জিরা, হলুদ। তো আমি দেখাইবো আপনারা ওই দোকা ভুট্টা ভাঙ্গা। এই খানিটাও আসলে ভালো খায়, ভুট্টা ভাঙ্গা। ভুট্টা ভাঙ্গাটা দেয়া আপনার আপনার ভিডিওটা পুরা দেখুকা। তো আমি পরে আরও কিছু কিছু আইটেম ইউজ করবো, তো আপনারা দেখতে পারবা। ভুট্টা ভাঙ্গাটা আমি চারিদিকে ছিটিয়ে নিতেছি। এই যে মানে এখানে 3-4টা লেয়ার হইব আপনার। এইখানে এটা আমরা বাজারে আসলে যারা মুরগ পালি তারা জানি। তো লেয়ার লেয়ার ওয়ান নামে একটা খানি আছে, সেম এই খানির মতনই। তো আমার মনে হয় গরু তৈরি করলে খারাপ হয় না, এটার চেয়ে ভালোই হয়। এটা তো খানির অনেক দাম, প্রায় 80 টাকা 70 টাকা 1 কেজি খানি। আর এটা সর্বোচ্চ 1 কেজি খানির 40 টাকা 42 টাকা এরকম থাকবো। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন খালি জিরা দিছি, সরিষা, হলুদ। হলুদ দেওয়ার কারণ হলুদে অনেক উপকার মুরগের লাগি। হলুদে মুরগের পাকস্থলী ভালো থাকে। খাবার সোটা, যেটা আমরা খাই সোটা,
খাবার সোডাটা আসলে হজম শক্তি ভালো করে, যেমন খানিটা মজায় খাবার সোডা আছে সবটি। আর এগুলো তো অল্প অল্প লাগে, সবটি এক জায়গায় মিক্স কইরা মানে এটা উপরে দিয়ে ছিটাইয়া দিমু, বালাটিকে মিক্স কইরা। মিক্স করে ভালো করে মিক্স করবেন। কারণ এটা যাতে ভালোভাবে মিক্সার হয়, যত মিক্সার হইব তত ভালো হইব। সবগুলা জিনিস মানে একসাথে থাকতো না, সব মানে মিক্স হইব বালাটিকে নে। এই যে এটা হলো আপনার গ্রিট, যেটা আমরা কবুতরে খাওয়াই গ্রিট। এখানে গ্রিট যদি নাও দিন সমস্যা নাই, লাইমস্টোন দিতে পারেন, এবারে আপনার ডিমের খোসা। তো আমি গ্রিট কবুতরেও খাওয়াই, এর লাগে গ্রিট নিছি 2 কেজি গ্রিট আছে এখানেও, 2 কেজি গ্রিট লাইলাম। গ্রিট 2 কেজি এখানেও। ওই যে গ্রিটটা তো উপরে দিয়েছি সেটাইয়া। গ্রিটটা দেওয়ার পরে আমি দিব ওই যে আপনার মিক্স করে রাখছি, কিছু দান দিতেছি এখন, অল্প কিছু দান। কারণ দান তো মুরগি অনেক ভালো খায়, কিছু দান ইউজ করছি। ওই যে এরপরে দিব আপনার একসাথে যে মিক্স করে রাখছি হলুদ, খালি জিরা, খাবার সোডা, এরপরে আপনার সরিষা। কারণ এখন তো শীত চলে আসছে, শীতের সময় আসলে সরিষা যত বেশি দিবা তো ভালো হইব। সরিষা, কালো জিরা, কারণ সরিষা কালো জিরা তো আপনার অনেক রোগের কামাই, যেমন মানুষের তো মুরগির বেলায়ও। এইগুলা ছিটানি শেষ, এখন সর্বশেষ লবণ। তো আমরা যে লবণটা খাই চিকন, এই লবণটা দিলে ভালো হইব। লবণ দিলে আপনার খানিটা খাইতে ভালো হয়, মুরগির মজা করে খায়। আর দ্বিতীয়ত মুরগিদের টুকরা টুকরি একটু কম করে লবণ দিলে। তো আমি এখানেও ½ কেজি পরিমাণ লবণ দিছি। তো আমার লবণ দেওয়া শেষ অলরেডি। এখন খানিটা ভালোভাবে মিক্স করবো, যাতে ভালোভাবে সবটা একসাথে মিক্স হয়। লবণ দেওয়া শেষ, এখন খানি মিক্সার করার পালা। ওই তো ওকা এক সাইড থেকে আপনারা সুন্দরভাবে মিক্স করবা। আপনারা সকল ভালো থাকবা আর আমরা লেগে দোয়া করবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।